বাংলাবিদ প্রস্তুতি ফ্রি কোর্সের আজকের পাঠের বিষয় বিভাগীয় বাছাই পর্বের লিখিত অংশ। পাঠ পরিচালনায় আমি আছি মুশফিকুল আলম অয়ন, সেরা ২০, ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ, ষষ্ঠ বর্ষ। আজকের বিষয়াবলী: নিবন্ধন পদ্ধতি, নিয়মাবলী, প্রশ্ন কাঠামো, মান বণ্টন ও সময় বিভাজন, সতর্কতা, যেখান থেকে প্রশ্ন করা হবে, যেভাবে উত্তর করবে, কিছু কৌশল, যেভাবে প্রস্তুতি নেবে এবং যেখান থেকে প্রস্তুতি নেবে। নিবন্ধন পদ্ধতি: ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদের অফিসিয়াল ওয়েবসাইট banglavid.net-এ গিয়ে নিবন্ধন লেখায় ট্যাব বা ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট লেখায় ট্যাব বা ক্লিক করলে নিবন্ধন হয়ে যাবে। অথবা তোমার ফোনের মেসেজ অপশনে গিয়ে বাংলাবিদ স্পেস তোমার নাম স্পেস তোমার শ্রেণী স্পেস তোমার অঞ্চলের জন্য নির্ধারিত কোড এই তথ্যগুলো লিখে 26969 নম্বরে পাঠিয়ে দাও। অথবা ইস্পাহানীর হেল্পলাইন 09678771100 নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য দিলেও নিবন্ধন হয়ে যাবে। অথবা তোমার প্রতিষ্ঠানে বাংলাবিদের কেউ যদি ফর্ম নিয়ে আসে তাহলে তা পূরণ করে জমা দিলেও তোমার নিবন্ধন হয়ে যাবে। নিবন্ধনের উদ্দেশ্য হলো মেসেজের মাধ্যমে সব তথ্য জানানো। কেউ নিবন্ধন না করলেও প্রতিযোগিতায় অনায়াসে অংশ নিতে পারবে। এক্ষেত্রে শুধু একটি সচল সিম নাম্বার প্রয়োজন হয়। অন্যান্য তথ্য ও শর্তসমূহ জানতে বাংলাবিদের অফিসিয়াল ওয়েবসাইট banglavid.net-এ চলে যাও অথবা ইস্পাহানীর হেল্পলাইন 09678771100 নম্বরে কল করো। নিয়মাবলী: নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গা থেকে নিবন্ধন কার্ড সংগ্রহ করে পরীক্ষা কক্ষে যেতে হবে। নির্ধারিত সময়টি হতে পারে সকাল ৯টা বা 10টা, এটা তোমাদের মেসেজে জানানো হবে। অনুষ্ঠান শুরুর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে তোমাদের নিবন্ধন কার্ড সংগ্রহ করতে হবে। এরপর সেই কার্ড নিয়ে পরীক্ষা কক্ষে যেতে হবে। পরীক্ষা শুরু হওয়ার প্রথম 30 মিনিটে বহু নির্বাচনী এবং পরের 30 মিনিটে অনুধাবনমূলক ও সুন্দর হাতের লেখার প্রতিযোগিতার জন্য নির্ধারিত অনুচ্ছেদ লিখতে হবে। কেউ যদি অনুচ্ছেদটি নাও লিখে তাও সে সেরা 20 হিসেবে নির্বাচিত হতে পারবে, কারণ অনুচ্ছেদের নম্বর মূল পরীক্ষার সাথে যুক্ত করা হয় না। এছাড়া কেউ যদি বহু নির্বাচনী পরীক্ষার উত্তর 30 মিনিট শেষ হওয়ার আগেই শেষ করে ফেলে তাহলে সে বেঁচে যাওয়া সময়টুকু ব্যবহার করে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর করতে পারবে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় 30 মিনিট পর বহু নির্বাচনী অংশের অর্থাৎ সেরা 100 হিসেবে যারা নির্বাচিত হবে তাদের ফলাফল দেওয়া হবে। নির্বাচিতদের নির্দিষ্ট স্থানে এবং অন্যদের ওই স্থান ব্যতীত যেখানে ইচ্ছা চলে যেতে হবে। বিভাগীয় সেরা 20-এ নির্বাচিত নয়, তবে সেরা 100-এ নির্বাচিত এমন যারা থাকবে তাদের পুরস্কার সংগ্রহ করে যেখানে ইচ্ছা চলে যেতে হবে। যারা বিভাগীয় সেরা 20-এ নির্বাচিত হবে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। তোমাদেরকে পরের কি করা লাগবে এসব নির্দেশনা কর্তৃপক্ষ বা বিচারক বা যারা থাকে তারা তোমাদের বলবে, ওই অনুযায়ী তোমাদের কাজ করতে হবে। প্রশ্ন কাঠামো, মান বণ্টন ও সময় বিভাজন: 40টি বহু নির্বাচনী প্রশ্নের মাধ্যমে সেরা 100 নির্বাচিত করা হবে। সময় 30 মিনিট। 30টি অনুধাবনমূলক প্রশ্নের মাধ্যমে নির্বাচিতদের মধ্য থেকে অর্থাৎ যারা সেরা 100-এ নির্বাচিত হবে তাদের মধ্য থেকে সেরা 20 নির্বাচিত করা হবে। একটি অনুচ্ছেদের মাধ্যমে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা থেকে 3 জনকে নির্বাচিত করা হবে। সকল প্রতিযোগী সব পরীক্ষায় অংশ নেবে, তবে অনুধাবনমূলক অংশ কেবল যারা সেরা 100 হিসেবে নির্বাচিত হবে তাদেরটাই মূল্যায়ন করা হবে। আর বহু নির্বাচনী এবং সুন্দর হাতের লেখা প্রত্যেকেরটাই মূল্যায়ন করা হবে। 30 মিনিটের মধ্যেই বহু নির্বাচনী এবং 1 ঘন্টার মধ্যেই সকল পরীক্ষা সমাপ্ত হবে। তোমাদের যে শুরুতে ওএমআর শিটটা দেওয়া হবে সেটা 30 মিনিট পরেই জমা নেওয়া হবে এবং যে প্রশ্ন দেওয়া হবে আর ওই প্রশ্নের মধ্যে যে উত্তর লেখার জন্য যে জায়গাটা থাকবে এই সব কিছুই 1 ঘন্টার মধ্যেই নিয়ে নেওয়া হবে। সকল প্রশ্নের মান সমান, প্রতিটি বহু নির্বাচনী এবং অনুধাবনমূলক প্রশ্নের মান 1 করে। সতর্কতা: সেট কোড সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত 3টি সেট থাকে। সেটগুলোতে প্রশ্ন একই থাকে, তবে ক্রম এলোমেলো থাকে। সকল প্রশ্নের উত্তর নির্ধারিত জায়গায় করতে হবে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর ওএমআর শিটের নির্ধারিত স্থানে বৃত্ত ভরাটের মাধ্যমে করতে হবে। আর অনুধাবনমূলকের ক্ষেত্রে
নির্ধারিত জায়গায় টিক চিহ্ন দিয়ে অথবা সঠিক উত্তর লিখে উত্তর করতে হবে। অনুচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত জায়গায় অনুচ্ছেদটি লিখতে হবে। বিগত বছরের তথ্যানুসারে মোট 70 নম্বরের মধ্যে 50-এর বেশি পেলে সেরা 20 নিশ্চিত, আর 40-এর নিচে পেলে সম্ভাবনা খুবই কম। তবে কাট অফ মার্কস অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন হয়। সেরা 100-এ নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কাট অফ মার্কস কত তা জানা নেই, তবে সেরা 20-এরটা জানা আছে। নিজের নাম, মায়ের নাম এবং সিম নাম্বার সতর্কভাবে লিখো। ফলাফল ঘোষণার সময় এই 3টি তথ্য ব্যবহার করে ডাকা হবে। অর্থাৎ তুমি যদি বহু নির্বাচনী পরীক্ষায় নির্বাচিত হও, তাহলে প্রথমে তোমার নাম, এরপরে মায়ের নাম ডাকা হবে। কোনো কারণে যদি অনুপস্থিত থাকো, তাহলে সিম নাম্বারে কল করা হবে। হালকা পোশাক পরিধান করে এসো। বিভাগীয় সেরা 20 হিসেবে নির্বাচিত হলে বাধ্যতামূলকভাবে ওদের পোশাক পরতে হবে। নিচে ওদের পোশাক ব্যতীত অন্য কিছু রাখতে দেবে না। তবে পাতলা কিছু এবং হিজাব রাখা যাবে, কিন্তু শর্ত হলো ওদের যে লোগো, এই লোগোটা দেখা যেতে হবে। অনুষ্ঠান সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত চলতে পারে, তাই কেউ আমার মতো উপহাসের বস্তু হতে না চাইলে আগের রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে প্রস্তুতি নিয়ে এসো। চায়ের আশায় এসে লাভ নেই, তেমন কাজ দেয় না, আরো বেশি করে ঘুম ধরে। আমি আগের রাতে ঘুমাইনি, মানে ঘুমাতে পারিনি। এরপরে যে টেলিভিশন রাউন্ড, সেই রাউন্ডে উপহাসের বস্তু হয়েছিলাম। আচ্ছা, যাই হোক। যেখান থেকে প্রশ্ন করা হবে, অধিকাংশ প্রশ্নই ব্যাকরণ থেকে করা হয়। বহু নির্বাচনী এবং অনুধাবনমূলক মিলিয়ে 70টির মধ্যে 40টিরও অধিক প্রশ্ন ব্যাকরণ থেকেই হয়। কেবল ব্যাকরণ অংশের উত্তর করেই বিভাগীয় সেরা 20 হিসেবে নির্বাচিত হওয়া সম্ভব। বিভাগীয়তে মূলত ব্যাকরণ বিষয়ের দক্ষতাই যাচাই করা হয়। কিছু প্রশ্ন সাহিত্য এবং ইতিহাস থেকে করা হবে। সাহিত্য থেকে 10-এর অধিক এবং ইতিহাস থেকে 2-1টি প্রশ্ন থাকবে। ব্যাকরণের জন্য থাকবে নবম-দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে কোনো বিষয়। সাহিত্যের জন্য থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র ইত্যাদি কালজয়ী পরিচিত সাহিত্যিক সম্পর্কিত তথ্যাবলী এবং বিখ্যাত চরণ ও উক্তি। এক্ষেত্রে খুব বেশি গভীরে যাওয়া দরকার নেই, কেবল মৌলিক বিষয় যেমন জন্মসাল, এরপর হচ্ছে ছদ্মনাম, অমর কীর্তি, এসব জানলেই চলবে। এক্ষেত্রে একাদশ দ্বাদশ শ্রেণীর যে সাহিত্য পাঠ বইটা আছে, এর কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশ দেখলেই হয়ে যাবে। ইতিহাসের জন্য থাকবে ভাষা আন্দোলন সম্পর্কিত তথ্য। এক্ষেত্রে কেবল বাংলাদেশের 1952 সালের 21শে ফেব্রুয়ারি যা হয় তা না, পাকিস্তান জন্মের পর থেকে শুরু করে ভাষা আন্দোলন শেষ হওয়ার পর পর্যন্ত যে কোনো কিছু আসতে পারে। এছাড়াও শিলচরের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের ইতিহাস আর কারা শহীদ হয়, এই জিনিসটা জানতে হবে। তবে ভাষা শহীদদের পরিচয় খুব বেশি গভীরে যাওয়ার দরকার নেই, তাদের নামটুকু জানলেই হবে। আর তাদের মোটামুটি পরিচয়, যে কোন কাজে যুক্ত ছিল বা কবে শহীদ হয়, এই ধরনের বিষয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারো। যেভাবে উত্তর করবে, বহু নির্বাচনী অংশের উত্তর ওএমআর ফর্মে বৃত্ত ভরাটের মাধ্যমে করতে হবে। একাধিক বৃত্ত ভরাট করলে ওই নির্দিষ্ট প্রশ্নের উত্তর বাতিল বললে গণ্য হবে। অনুধাবনমূলক এবং সুন্দর হাতের লেখার অনুচ্ছেদ অংশের উত্তর প্রশ্নেই করতে হবে। অনুধাবনমূলক অংশের উত্তর এক শব্দ, এক বাক্য বা সঠিক উত্তরের টিকচিহ্ন দেওয়ার মাধ্যমে করতে হবে। অস্পষ্ট লেখা এবং একাধিক টিকচিহ্ন বা অবাঞ্ছিত কোনো চিহ্ন ব্যবহার করলে ওই উত্তরটি গ্রহণ করা হবে না। সুন্দর হাতের লেখার জন্য নির্ধারিত অনুচ্ছেদ না লিখলেও চলবে। এর জন্য বরাদ্দকৃত 10 নম্বর মূল পরীক্ষায় যুক্ত হবে না। তবে এই অংশে ভালো করতে চাইলে প্রদত্ত অনুচ্ছেদের সকল অংশ লিখতে হবে এবং কাটাকাটি পরিহার করতে হবে। এক্ষেত্রে যদি কারো সন্দেহ থাকে যে 10 নম্বর কেন বরাদ্দ করা হলো, এটা কেবল সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার জন্যই, মূল পরীক্ষার সাথে এর সম্পর্ক নেই। অন্যান্য নিয়মাবলী তোমাদের পরীক্ষার পূর্বেই বুঝিয়ে দেওয়া হবে।
কিছু কৌশল। বহুনির্বাচনী অংশের উত্তর অনুমান করেও বের করা যায়, তাই পরোক্ষভাবে নিজের জ্ঞান কাজে লাগিয়ে চেষ্টা করতে পারো যদি সঠিক উত্তর জানা না থাকে। নেগেটিভ মার্কিং নেই, তাই আন্দাজে হলেও সকল প্রশ্নের উত্তর করতে হবে। অনুধাবনমূলক অংশের অনুচ্ছেদে কয়টি ভুল আছে বা কয়টি কি আছে, অর্থাৎ এমন প্রশ্ন যার উত্তর করতে সম্পূর্ণ অনুচ্ছেদ পড়তে হয়, সেগুলো সবার শেষে চেষ্টা করতে হবে। অন্যথায় সময় স্বল্পতায় পড়তে পারো এবং একটির উত্তর করতে গিয়ে একাধিক প্রশ্ন হাতছাড়া হতে পারে। সকল প্রশ্নের উত্তর না করে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতায় অংশ না নেওয়াই শ্রেয়। তবে কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ যদি এরকম হয় যে 1 নম্বরও তুলতে পারছো না, সেক্ষেত্রে তোমরা এই প্রতিযোগিতায় জোর দিতে পারো, এটা ব্যক্তিগত ইচ্ছা। সম্ভব হলে 20 জনের দল নিয়ে পরীক্ষা দাও। নির্বাচিত হওয়ার ইচ্ছা থাকলে একা একা পরীক্ষা দিয়ে খালি হাতে বাড়ি ফেরার প্রয়োজন নেই। দিন শেষে তুমি সৎ কিংবা অসৎ তা কেউ দেখে না, তুমি নির্বাচিত হচ্ছ কিনা তাই দেখে। তাই সম্ভব হলে বন্ধুদের নিয়ে একসাথে মিলেমিশে পরীক্ষা দিও। যেভাবে প্রস্তুতি নেবে। ব্যাকরণ অংশ অনেক ভালোভাবে পড়বে, কেননা বিভাগীয় বাছাই পর্বের লিখিত অংশে ব্যাকরণের দক্ষতাই যাচাই করা হয়। ব্যাকরণ যদি ভালোভাবে জানা থাকে তাহলে আর কিছু না পড়লেও সেরা বেশ নিশ্চিত। শব্দকে বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করবে, অর্থাৎ কোনো একটা শব্দকে ভাঙলে কি উপসর্গ, তারপর হচ্ছে কোনটা প্রত্যয়, প্রকৃতি, এরপর বিশ্লেষণ করলে শব্দটা থেকে কি কি পাওয়া যায়, এই জিনিসটা বের করার দক্ষতা অর্জন করতে হবে। এটা বানান, সন্ধি, সমাস সহ ব্যাকরণের যাবতীয় বিষয়ে কাজে আসে। এখন ব্যাকরণ বলতে অনেকে সন্ধি বা বাক্য, সমাস এগুলোকেই বুঝে। তো জোর দেওয়ার জন্য আমি লিখেছি ব্যাকরণের পাশাপাশি বানান এবং শব্দার্থে বেশি জোর দিতে হবে। এই অংশগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়। বহুল পরিচিত সাহিত্যিকদের সম্পর্কে ধারণা রাখবে। সাহিত্য থেকে যে 10-এর অধিক প্রশ্ন আসে, সেখানে বহুল পরিচিত সাহিত্যিকদের সম্পর্কেই আসে, খুব বেশি অপরিচিত বা গভীর থেকে আসে না। এছাড়াও কিছু বিখ্যাত উক্তি আসে, সে সম্পর্কে ধারণা রাখতে হবে। আরও প্রবাদ বাক্য এসব জানলেই হয়ে যাবে। ভাষা আন্দোলন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখবে। পূর্ণাঙ্গ ধারণা বলতে পাকিস্তান বিভাজনের পর থেকে শুরু করে ভাষা আন্দোলনের পরবর্তী পর্যায় পর্যন্ত প্রতিটা তথ্য জানতে হবে। এরপর হচ্ছে শিলচরের যে ভাষা আন্দোলন, সে সম্পর্কে জানতে হবে। সেখানে কারা শহীদ হয়, কাদের অবদান ছিল, যাবতীয় বিষয়াবলী এসব জানলে 2-1 নম্বর নিশ্চিত করতে পারবে। এরপর হাতের লেখা স্পষ্ট করতেই হবে। হাতের লেখা স্পষ্ট না হলে অনুধাবনমূলক অংশ এবং সুন্দর হাতের লেখা অংশ এই দুই ক্ষেত্রে নম্বর তুলতে পারবে না। তো সেরা বিষয়ে নির্বাচিত হতে হলে অনুধাবনমূলক তো আবশ্যক, এ কারণে হাতের লেখা স্পষ্ট হতেই হবে। যেখান থেকে প্রস্তুতি নেবে। আমরা যে ফ্রি কোর্স চালাচ্ছি, এখান থেকে প্রস্তুতি নিতে পারো। এছাড়াও ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ তৃতীয় বর্ষের 12তম সেরা বাংলাবিদ তাফসিরুল ইসলাম দিহান ভাইয়ার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারো। সেখানে কিছু ভালো ভালো দিক নির্দেশনামূলক ভিডিও আছে, সেগুলোর প্রস্তুতিতে সহায়ক। এরপর হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণের পাঠ্য বই, একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অথবা বিসিএস এর যে কোনো বই, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলা একাডেমি বাংলা উচ্চারণ অভিধান, এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল। যদি সম্ভব হয় তাহলে বিগত বছরে যারা বিভিন্ন বর্ষে জাতীয় পর্বে সেরা 20-এ ছিল, তাদের দিক নির্দেশনা অনুসরণ করতে পারো। প্রত্যেকের দিক নির্দেশনাই অনেক সহায়ক হয়ে থাকে।
কিছু নমুনার প্রশ্ন দেওয়া আছে। বহু নির্বাচনী প্রশ্নটা ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের রাজশাহী বিভাগের প্রশ্ন। কেউ একজন পরীক্ষার সময় স্মার্টফোন ব্যবহার করে সেই প্রশ্নের ছবি তুলে এরপর কেউ একজন সেটাকে পিডিএফ আকারে বানিয়ে গ্রুপে ছেড়ে দেয়, সেখান থেকেই সংগ্রহ করা। এরপর অনুধাবনমূলক প্রশ্নটা বাংলাবিদ অনলাইন নামক একটি ফেসবুক গ্রুপ, যারা ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের প্রতিযোগীদের প্রস্তুতিতে সহায়তা করে, তাদের একটি মডেল টেস্টের প্রশ্ন এটা। প্রশ্ন কাঠামো মূলত এরকমই হয়, দেখতেও এরকম হয়। আর অনুধাবনমূলকের প্রশ্নে প্রায়ই একটু পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু বহু নির্বাচনের আকৃতি এরকমই হয়। আশা করছি সবাই প্রশ্ন কাঠামো সম্পর্কে পরিষ্কার। আমরা আপনাদের জন্য ফ্রিতে কোর্স এনেছি, এতে আমাদের খরচ হয়। এছাড়াও সার্বিক মান উন্নয়নের জন্য আর্থিক সহায়তার প্রয়োজন হয়। তো কেউ যদি অনুদানের মাধ্যমে সহায়তা করতে চান তাহলে এই উপায়ে সহায়তা করতে পারেন। আপনার ক্ষুদ্রাতিক্ষুদ্র অবদান আমাদের জন্য অনেক কিছু। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পাঠে আবার আসছি। ধন্যবাদ।